লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি মিঠুন, তুমি দাদাভাইকে আটকালে না? পাঞ্জাবিটা চেঞ্জ করতে দিলে, কেন আটকালে না? আমি কি করে আটকাতাম কলি দিদি? তুমি তো দেখলে উনি নিজে থেকেই চলে গেলেন। হয়তো সত্যি ওনার পাঞ্জাবিটা পছন্দ হয়নি গো, হয়তো সত্যি ওনাকে মানাচ্ছিল না। নাকি আমার সাথেই ওনাকে মানায় না? এটা আবার নিজেকে জিজ্ঞেস করছি। সত্যিই তো মানায় না, আমাকে তো ওনার পাশে মোটেই মানায় না। আরে মিতুল, কলি চলো, অঞ্জলি শুরু হয়ে যাবে তো। চলো চলো চলো, এসো। সবাই কি সুন্দর জোরে জোরে দাঁড়িয়েছে, আর আমি একা। বলে বাবা, এ তোমার কেমন ইঙ্গিত গো? ইন্দ্রবাবু কি সত্যিই আমার সঙ্গে অঞ্জলি দেবেন না? অবশ্য আমারই দোষ, আমি বেশি ভেবে ফেলেছিলাম। আচ্ছা, এবার অঞ্জলি শুরু হবে। হ্যাঁ ঠাকুরমশাই, না না, একটু অপেক্ষা করুন, আমার বড় নাতি এখনো আসেনি। কোথায় যে গেল ছেলেটা? দাদাভাই তো জামা চেঞ্জ করতে গেছে, এক্ষুনি চলে আসবে। এই পুজোর সময় এদের যত রাজ্যের। কর্তামা, আর দেরি করা যাবে না তো, অঞ্জলি শুরু করতেই হবে। আর কি, শুরু করুন। সরো, এখানে ফুল তোল, তোল 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 তোল। আমি এসে গেছি। ভাগ্যিস এসেছো, নইলে আমার কাছে খুব বকুনি খেতে। ঠাম্মি, ভেরি সরি। ঠাকুরমশাই নিন, শুরু করুন। আমার দেওয়া পাঞ্জাবিটা যখন আপনি পরলেনই না, পাল্টেই ফেললেন, তখন আর পাশে দাঁড়িয়ে অঞ্জলি দেওয়ার কি দরকার? ফুল। এবার অঞ্জলি শুরু হবে। দেখা মিতুল, তোমার হাজবেন্ডকে কি সুন্দর লাগছে। তোমাদের দুজনকে একসাথে খুব ভালো মানিয়েছে। আজকে ইন্দ্র আমার দেওয়া পাঞ্জাবিটা পরে ভালোই করেছে। তোমাদের দুজনেরকে একসাথে ম্যাচিং ম্যাচিং লাগছে, খুব ভালো লাগছে। এখন আর কিছু না ভেবে মন দিয়ে অঞ্জলিটা দাও। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে। এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি সায়ুধ বাহন পরিবার সহিত শ্রী শ্রী ভগবতী দুর্গা ওই নমো দিয়ে দাও।
কায়েন মনসা বাচা কর্মণা যৎ কৃতং ময়া জ্ঞানাজ্ঞানং কৃতং পাপং দুর্গেতং হর দুর্গতিম এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি সায়ুধ বাহন পরিবার সহিত শ্রী শ্রী ভগবতী দুর্গায় নমঃ দিয়ে দাও। পুষ্পাঞ্জলি সমাপ্ত হলো। তাহলে বন্ধুগণ, অঞ্জলি ডান। আমাদের পরবর্তী আকর্ষণ হচ্ছে ধুনুচি নাচ। মিতুল, তোমায় কিন্তু ঢাক বাজাতে হবে, পারবে তো? হ্যাঁ, কেন পারবো না, নিশ্চয়ই পারবো। ঢাকি দাদা, ঢাকটা নিয়ে এসো তো। এই তো, তাহলে বাড়ির সব ছেলেদের কিন্তু নাচতে হবে। দাদা ভাই চলে। তেমন তো তুইও করিস। হ্যাঁ, তোরা আনন্দ কর না, আমি এখানেই ঠিক আছি। আছি বলো তো হবে না দাদু ভাই, যাও সবার সঙ্গে নাচো। এই ইন্দ্র, ফসল নানা করিস না তো। আরে ধুনুচি নাচ হবে, মজা হবে, চল। যা, তুই মজা কর। আপনি চিন্তা করছেন কেন? আমি আছি তো, নাচ শিখিয়ে দেবো। করছেন কি? আরে গরম ছোবড়াটা হাত দিয়ে সরালি তুই? ওমা, পুড়ে গেছে। না, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। কি একদম ঠিক আছে মানে লাল হয়ে গেছে। এই ইন্দ্র, দাঁড়িয়ে না থেকে একটু মলমটা নিয়ে আয় তো। যা। হ্যাঁ, ডাক্তারের বউ একবারে ডাক্তারের মতো কথা বলেছে। হ্যাঁ, এখন একটা মলম দরকার, আর কিচ্ছু দরকার নেই। একটা আঁচ লেগেছে, তাপ লেগেছে, জাস্ট পুড়ে যায়নি। একটা ওই পোড়া সারানোর মলম, জাস্ট সেইটা একটু লাগিয়ে দিলে 2-3 বার লাগাবি, ঠিক হয়ে যাবে। যা। আপনারা খামোখাই ব্যস্ত হচ্ছেন। আমার লাগেনি তেমন, একদম ঠিক আছে। লাগেনি বললে তো হবে না মিতুল, আমরা তো দেখতে পেলাম লেগেছে। শোনো, ইন্দ্র মলমটা আনতে গেছে, ওটা এনে লাগিয়ে নাও। তবে একটা কথা বলবো মিতুল, তুমি যেভাবে আজকে আমার ছেলের পাশে এসে দাঁড়ালে, তাকে যেভাবে বাঁচালে, তোমাকে ধন্যবাদ দেবার ভাষা আমার নেই। কি বলছেন এসব আপনি বাবা? আপনি আমাকে ধন্যবাদ জানাচ্ছেন? আর একটু হলে চোখের সামনে ইন্দ্রবাবুর পা ওই জ্বলন্ত ছোবড়ার ওপর পড়তো, আমি কিছু করতাম না, দাঁড়িয়ে থাকতাম। সাধে বলি, মিতুল আমাদের লক্ষ্মী, নারায়ণের লক্ষ্মী। প্রতি পদে পদে ও দাদু ভাইকে আগলে রেখেছে। দেখি। হ্যাঁ, এদিকে আসুন, এদিকে আসুন। তোমরা পুজোর দিকে যাও, আমি মলম লাগাচ্ছি।
কি কাণ্ড বলো দেখি মা, হ্যাঁ যাকে ছাড়ো, সব ঠিক হয়ে যাবে। গুগলি সোনা চলো ঢাকের তালে নাচতে হবে তো। আমি বললাম তো আমার কিছু হয়নি ইন্দ্রবাবু, দেখেছেন তো আপনি চুপচাপ আমার কিছুই হয়নি। হাতটা দিন। ব্যথা লাগছে না? জ্বলছে? হ্যাঁ মানে জ্বলছে না। বললেই হবে জ্বলছে না। জ্বলন্ত চোখায় হাত দিলেন, আপনার দিকে হাত জ্বলছে না। কি করেন না আপনি? আমার অভ্যেস আছে, মাটির জিনিস বানিয়ে যখন পোড়াতে হয় তখন এরকম মাঝে মধ্যে চাকা লাগে। থাক, অনেক হয়েছে। নিন, এই মলমটা দিনে 2 বার দেবেন, একদম ঠিক হয়ে যাবে। দেখ চলুন পুজো দিতে। মিতুল, কিছু বলবেন? বলছি মিতুল, থ্যাংক ইউ। আপনিও? না, আমাকে বলতে দিন প্লিজ। আজ সত্যি আপনি না থাকলে তাহলে আমার পাটা ইন্দ্রবাবু, আমার একটা কথা রাখবেন? হ্যাঁ, আজকে আপনি আমার হয়ে যা করেছেন, আপনার কথা আমি ফেলতে পারি? বলুন। তাহলে শুনুন, দয়া করে কথায় কথায় থ্যাংক ইউ বা ধন্যবাদ বলাটা বন্ধ করুন। হ্যাঁ, আমি মানলাম আপনি আমাকে আপনার স্ত্রী হিসেবে মানেন না, কিন্তু এই বাড়ির একজন তো মনে করেন। আর আপনিই বলুন, দাদু, ঠাম্মি, পিসিমণি, বাবা, এনাদের কথায় কথায় আপনি ধন্যবাদ জানান। হ্যাঁ, তাহলে আমার বেলায় নিয়মটা অন্য কেন? না, আমি অ্যাকচুয়ালি ওইভাবে বলিনি, ওইভাবে ভাবিনি বিষয়টা। ভাবুন, ভাবলে অনেক সমস্যার সমাধান হয়। অনেক রাগ, জেদ, অভিমান গলে জল হয়ে যায়। কি রাগ, অভিমান, জেদ মানে? কিছু না, ওই মিতুল, এখন হাত ঠিক আছে তো? শোনো, তাড়াতাড়ি এদিকে এসো, এখন অনেক কিছু বাকি তো। আর একটা কথা, ডান্স কম্পিটিশনের মতো সব কটা কিন্তু তোমাকেই উইনার হতে হবে। আবার কিসের প্রতিযোগিতা গো অর্কদা? আরে কি মুশকিল, আজ তো অনেকগুলো কম্পিটিশন হবে। ধরো মোমবাতি জ্বালানো, বেলুন ফোলানো, শঙ্খ বাজানো। আচ্ছা শোনো, আমি ওদিকটা যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি এসো। চলুন। তুই যতই বেলুন ফোলানো প্র্যাকটিস করে নে না কেন, আমার চেয়ে ভালো তুই বেলুন ফোলাতে কখনোই পারবি না। তাই নাকি? চুপ কর। বেলুন ফোলানোর কম্পিটিশনে না আমি স্কুলে ফার্স্ট হতাম, তুই হারবি। এই শোনো সবাই, আমিও কিন্তু নাম দিয়েছি প্রতিযোগিতায়, সো আমাকে কিন্তু হেলা ফেলা মনে করে। না মা, তোমাকে কি এসব ভাবছে না, কিন্তু আমি কনফার্ম যে তুমি হারবে। বাজে বাজে কথা। চুপ কর। আচ্ছা বাবা কোথায় এলো না? বাবার কথা বলিস না, ও তো একটা ইম্পর্টেন্ট সার্জারি পড়ে গেছে, সেখানে যেতে হলো। পিসেমশাই থাকলে খুব ভালো হতো। আরে তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা সবাই মিলে খুব মজা করবো। বাবা, একটা কম্পিটিশন নিয়ে এত মাতামাতি করার কি আছে? আমি তো একটা দেশলাই কাঠি দিয়ে 1000টা মোম জ্বালিয়ে দিতে পারবো। একটা মোমবাতি নেভাতে পারে না ফু দিয়ে, সে নাকি আবার 1000টা মোমবাতি জ্বালাবে। লটপট, তোমার মনে নেই যে তোমার জন্মদিনে কি হয়েছিল? এই সৃষ্টি, অনুরাধা নাবিনী ও তো একটু বেরোচ্ছে, বললো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই তো সবাই রয়েছে এখানে, এবার শুরু হতে চলেছে
তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেছো কলি। এই দেখো আমি 4টে জ্বালিয়েছি, তুমি 2টো। হেরো হেরো। এসো। এবার আসবে শুভ এবং সৃষ্টি। এই যা 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 তোরা। এবার আসবে মিতুল আর সিমি, চলে এসো। আস্তে তুমি গো হারান হারাবো আমি। মিতুল কখনো হাঁটতে শেখেনি সিমি দিদি, আমিও দেখি তুমি কি করে যেতে। ওয়েল, শুরু হয়ে গেছে সিমি এবং মিতুলের টান টান প্রতিযোগিতা। আমরা দেখতে পাচ্ছি দুজনেই এখনো খুবই একে অপরকে টেকে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিমি সিমি 10টা, মিতুল 12টা। হ্যাঁ, হাততালি। কাম অন মিতুল, কাম অন। ইয়া, আরো হবে আরো হবে। মিতুল 18, জিতে গেল মিতুল। তাহলে আমরা দেখে নিলাম মোমবাতি জ্বালানো কম্পিটিশনে উইনার মিতুল। ওকে, এবার হবে বেলুন ফোলানো কম্পিটিশন। তাতে পারে দেখবো আমিও আমার থেকে বেশি। না না, ঠিক আছে, ঠিক আছে। নো চিটিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি কলির হাতে আছে 4টে বেলুন, সৃষ্টিও 4টে বেলুন, সিমি 5টা বেলুন এবং আমাদের পিসিমণির হাতেও 4টে বেলুন। আর গুগলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে বেলুন ফুলানো কম্পিটিশনে উইনার আমাদের গুগলি। এটার মানে কি? এই দেখো এই দেখো, এই পাম্পারটা দিয়েও ফুলিয়েছে। এটা তো চিটিং। চিটিং কিভাবে হলো? বলেছিল তো বেলুন ফোলানোর কম্পিটিশন, কিন্তু এটা তো বলেনি যে কিভাবে ফোলাতে হবে। মানেটা কি? এরকম করলে আমি খেলবো না। এই কি হচ্ছে নাকি? যা খুশি তাই নাকি? সিমি, এটা তো একটা খেলা। এর মধ্যে বাচ্চাটার সঙ্গে এইভাবে ঝগড়া করে নাকি কেউ? একবার মেয়ে একবার মা, দুজনে আমাকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে তো। ঠিক আছে, শঙ্খ বাজানোর প্রতিযোগিতায় আমি ওকে হারাবই। তুমি আর শুধরবে না বলো সিমি দিদি? মানে কেন? কি হয়েছে? কি করেছি আমি? কি হয়েছে সেটা আমি বাড়ির সবাইকে এখন বলবো। সবাইকে বলবো যে তুমি আমাকে হারানোর জন্য শাকের মধ্যে কাগজ ফুটছিলে। এসো। মিতুল মিতুল প্লিজ কাউকে কিছু বলো না। হ্যাঁ, তোমাকে আমি অনেক বিষয়ে সুযোগ দিয়েছি সিমি দিদি।
তুমি যে গয়না চুরি করেছো সেটাও আমি কাউকে বলিনি, কারণ তুমি না বলেছিলে। কিন্তু আর না, এসো এসো। কি হয়েছে বিতুল, তুই এইভাবে সিমিকে ধরে নিয়ে এলি? ঠাম্মি, আপনি দেখুন সিমি দিদির শাঁখের মধ্যে কিরকম আমাকে হারানোর জন্য কাগজ ভরছিল। সে কি রে, কি বলছিস কি তুই? সিমি, এটা তুমি কেন করলে? তোমার এতই জেতার ইচ্ছে যে তুমি তার জন্য মিতুলকে অপদস্থ করার চেষ্টা করলে? সিমি, তোমার কি সমস্যা বলো তো? কোনো কিছুই তুমি নর্মালি নিতে পারো না? হ্যাঁ, এটা বাড়ির মধ্যে একটা সামান্য একটা কম্পিটিশন, তুমি তার মধ্যে এসব রেখেছো দেবযানী? কাকে বাড়িতে এনে রেখেছো? এ তো স্বাভাবিকভাবে কিছু ভাবতেই পারে না। এ তো সারাক্ষণ চেষ্টা করছে বাড়িতে কি করে অশান্তি করবে আর মিতুলকে কিভাবে অপদস্থ করবে। আরে বাবা, ওর বয়সটা দেখো না, বাচ্চা মেয়ে, না জেনে একটা ভুল না হয় করেই ফেলেছে। তার জন্য ওকে দেখো বৌমা, সিমি যে কাজটা করেছে ওটাকে ছেলে মানুষই বলে না। সেদিন যদি মিতুলের কথা মতো আমরা ওকে বাড়ি থেকে বার করে দিতাম তাহলে সেটাই ঠিক হতো। শুধু তোমার কথা শুনে ওকে আমরা বাড়িতে রেখে দিয়েছিলাম।